আজকে ট্যাক্সের নিউ রিজিম আর ওল্ড রিজিম নিয়ে একটু আলোচনা করব। অনেকেই আমাকে বলেন যে ইনকাম ট্যাক্স ফাইল করব, কিন্তু আমি কোন রিজিমটা চুজ করব, ওল্ড রিজিম না নিউ রিজিম? অনেকের মধ্যেই একটা ধারণা জন্মায় যে কেউ যদি ওল্ড রিজিম চুজ করে সে হয়তো ভাবে যে আমি নিউ রিজিম চুজ করলে লাভ হতো, আবার কেউ নিউ রিজিম চুজ করলো সে ভাবলো যে ওল্ড রিজিম চুজ করলে ভালো হতো, আবার কেউ ওল্ড রিজিম চুজ করলো সে ভাবলো আবার নিউ রিজিম চুজ করলে ভালো। তো এখানে একটা সোজা ধারণা আছে, মানে সোজাসুজি ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে যাদের কোনো সেভিংস নেই সেক্ষেত্রে আপনি নির্দ্বিধায় নিউ ট্যাক্স রিজিম আপনি নেবেন। যাদের কোনো সেভিংস নেই, আর যাদের সেভিংস আছে তাদের ক্ষেত্রে বলি, তাদের ক্ষেত্রে একটা ক্যালকুলেশনের ব্যাপার থেকে যায় যে কোনটাতে লাভ বেশি, নিউটাতে না ওল্ডটাতে। সেটা হচ্ছে যাদের সেভিংস আছে, মানে এইচটিসিতে 1.5 লাখ টাকা, তারপরে নিউ পেনশনে যদি কেউ অফ করে থাকে সেখানে 50,000 টাকা, এবং টিটিএতে 10,000 টাকা সেভিংস ব্যাংকে যদি ইন্টারেস্ট থাকে সেটা 10,000 টাকা 20,000 টাকা দেয়। আরেকটা বড় ব্যাপার হচ্ছে হাউস বিল্ডিং লোন থাকে, সেই ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে দেখতে হবে। আমি একটা সোজা উদাহরণ দিই যে যদি আমি ধরে নিলাম কারুর 10,50,000 টাকা ইনকাম আছে, সেক্ষেত্রে নিউ ট্যাক্স রিজিমে তার ট্যাক্স হয় 60,000 টাকা, অর্থাৎ 10,50,000 থেকে প্রথম 50,000 বাদ গেল স্ট্যান্ডার্ড ডিডাকশন, তারপরে পড়ে থাকছে 10 লাখ। 10 লাখের উপর প্রথম 3 থেকে 6 লাখের উপর 5%, মানে 15,000, পরের 6 থেকে 9 লাখের উপর 10%, অর্থাৎ 30,000, আর পরে 9 থেকে 10 মানে 1 লাখ পড়ে থাকছে, তার উপর 15% 15,000, তাহলে 15, 30, 45 আর 15, 60,000 টাকা ট্যাক্স হয়। এবার এটা গেল নিউ রিজিম। এবার ওল্ড রিজিমে যদি আমি ক্যালকুলেশন করি, 10,50,000 টাকা ইনকাম ধরলাম, সেক্ষেত্রে 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন তো বাদ গেল, পড়ে রইল তাহলে 10 লাখ টাকা। এই 10 লাখের মধ্যে আমি ধরে নিলাম কাউর 1.5 লাখ টাকা এইচটিসি আছে এবং 50,000 টাকা এমপিএসে সে ছাড় পাবে, তাহলে 1.5 আর 50
2 লাখ টাকা বাদ দিলাম, তাহলে 10 লাখ থেকে আরও 2 লাখ টাকা বাদ দিলাম, 8 লাখ। এই 8 লাখের ওপর যদি ট্যাক্স হয়, মানে এখান থেকে আবার নিউ ট্যাক্স রিজিমের ট্যাক্সটা শুরু হচ্ছে 2.5 লাখ থেকে। 2.5 থেকে 5 লাখের মধ্যে 5%, অর্থাৎ 2.5 লাখ টাকার 5% 12,500। তারপরে সেকেন্ড স্ল্যাবটা হচ্ছে ওল্ড রিজিমে 5 থেকে 10 লাখ 20%। তাহলে এখানে যদি 8 লাখ হয়, যে 5 থেকে 8, 3 লাখের উপর 20% আছে 60,000। তাহলে টোটাল এসে যাচ্ছে এখানে 72,500, যেখানে নিউ ট্যাক্স রিজিমে আছে 7,000 টাকা। তাহলে বুঝতে পারছেন যে 2 লাখ টাকা আমি ছাড় দিয়েও 10,50,000 টাকা ইনকামে, ওল্ড রিজিমে 2 লাখ টাকা ছাড় দিয়েও আমার ট্যাক্সটা কিন্তু নিউ রিজিমের থেকে 12,500 টাকা বেশি হলো। এইবার যদি আমি হাউস বিল্ডিং লোন থাকে, সেক্ষেত্রে আমি যদি ধরে নিলাম হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে 1 লাখ টাকা তার ইন্টারেস্ট আছে, তাহলে 1 লাখ টাকা ইন্টারেস্ট, তাহলে তার ইনকামটাও 1 লাখ টাকা কমে যাবে। তার মানে 10 লাখের জায়গায় সেখানে হয়ে যাবে 9 লাখ। তাহলে সেক্ষেত্রে ট্যাক্সটা কত হবে? 2.5 থেকে 5 লাখে 5% 12.5, আর 5 থেকে 7 লাখ, মানে এখানে 8 লাখ ছিল, 1 লাখ কমে গেল 7 লাখ, মানে 2 লাখের উপর 20%, মানে 40,000। 40 আর এদিকে 12,500, মানে 52,500। সেখানে ওল্ড রিজিমে, এই নিউ রিজিমে 60,000 টাকা হয়েছে। অর্থাৎ যদি হাউস বিল্ডিং লোন ইন্টারেস্ট থাকে, সেই ক্ষেত্রে আপনাকে ক্যালকুলেশন করে দেখে নিতে হবে যে আমার ওল্ড রিজিমে ট্যাক্স বেশি হচ্ছে না কম হচ্ছে। তবে আমার মত হচ্ছে, যদি হাউস বিল্ডিং লোন না থাকে এবং টোটাল ইনকাম যদি 10 লাখের উপর থাকে, সেক্ষেত্রে আপনারা নির্দ্বিধায় নিউ ট্যাক্স রিজিমটাকে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার ট্যাক্স বেনিফিটটা হবে ওল্ডের তুলনায়। আর যদি আপনার এসটিসিতে 1.5 লাখ, এনপিএসে 50,000 এবং হাউস বিল্ডিং লোনের ক্ষেত্রে ইন্টারেস্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই ক্যালকুলেশন করে দেখে নেবেন। তবে আবারও ভিডিওটা শেষ করার আগে আপনাদের আবারও বলছি, যাদের কোনো সেভিংস নেই, তারা নির্দ্বিধায় নিউ ট্যাক্স রিজিম অ্যাডাপ্ট করবেন। আজকে একটা প্রাথমিক ধারণা আপনাদের দিলাম। যদি কেউ বুঝতে অসুবিধা হয়, আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার বলে দিচ্ছি, 8240120090। তাহলে আপনাদের আমি আরও হেল্প করতে পারবো বা আরও আপনাদের গাইড করতে পারবো। আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।